যে আমার মাওলার জিকির বেশি করে দেখবেন তার চোখের ভিতরে পানি টলটল টলটল কইরা পড়ে। যার ভিতরে মালিকের জিকির নাই ওর চক্ষু কিন্তু শুকনা চক্ষু। জোরে বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? এ কবরের যাত্রীরা, চোখের পানি এমন এক মূল্যবান সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, হে ঈমানদার, বিশ্বাস তো করা লাগবে। এই যাদের চোখে পানি নাই, চেষ্টাও তো নাই। কেন আমার চোখে পানি আসে না? চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডাও হবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চোখ মাওলার ভয় কাঁদবে, ওকে জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে যেরকম গাভীর বান্দার থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দি এরকম জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি তোমরা কান্দো, কম কম হাসো। কে বলছে? জোরে মুখ খুলে বলো, কে বলছেন? আমার বাজানদেরকে বলবো, বাজান মাওলার জিকির করতে করতে এক পর্যায়ে কলবটা যখন পরিষ্কার হয়ে যায়, তখন ওই বান্দা বান্দি আল্লাহর ফজল ও করমে চোখের পানি জোর করিয়াও ঠেকাই রাখতে পারে না। তখন তার পিছনের গুনাহ মনে পড়িয়া যায়, আমার মালিক যদি আমাকে মাফ না করে, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? যেই কবরের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, এ আমার উম্মতেরা, কবর তোদেরকে দৈনিক ডাকে, আর ডাক দিয়ে বলে, আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমাত, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলছেন, নাফরমান, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, বাজান বাজান যারা নাকি আল্লাহু আকবার দুর্নীতিবাজ, ওরা কবরে এই অবস্থায় থাকবে। বাজান সমুদ্রের ভিতরে কেউ যদি পইড়া যায়, বাজান সমুদ্রের তুফান তার একবার মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথাকে উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, উঠাইয়া উপরের দিকে একটু ঢেলো ঢেলো তাকায়, কেউ উপর থেকে আমাকে একটু ধরেনি। বাজান ওই ব্যক্তি যে এই মুসিবতের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন, নাফরমান কবরের ভিতরে এইরকম মুসিবতে থাকবে। যখন তার আত্মীয় স্বজন তার কবরের পাশ থেকে রওনা করবে, ডাক দিয়ে বলবে, ভাই কোথায় যাও, কোথায় যাও? ভাই আমার জন্য একটু সূরা ফাতিহা পড়ে দোয়া করো, আমার জন্য একটু দুরূদ শরীফ তেলাওয়াত করে দোয়া করো। আর এই কবরের ভিতরে জাহান্নামের আগুন, আমার কলিজাটা পুড়ে আরে অন্ধকার কয়লা হইয়া গেছে। ভাই আমার জন্য একটু দোয়া করো।
এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা ঈমান আনছো তাদের কাছে কথা। আল্লাহ রসুল বলে, হে আমার উম্মতারা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আরে আল্লাহর কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। আল্লাহ রসুল বলেন, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দি, তাদের কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। এ আল্লাহ, আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করিয়া। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ, আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই কথা কিন্তু কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই বাজার, আল্লাহ রসুল বলছে, আমি শুনাইতেছি বাজার। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে আল্লাহ রসুল বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। ওই সাপ কেমন বিষধর হবে? আল্লাহ রসুল বলেন, দুনিয়ার দিকে মুখ কইরা যদি সাপে ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না। ওই সাপ বিষাক্ত কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। বাজার, ভালো করে মনকে বোঝাও। আল্লাহ হাবিব বলেন, বাজান, কবরের ভিতরে নাফরমান দুই পাশ থেকে মাটি এমনভাবে চাপ মার, আল্লাহ হাবিব দুই হাত এরকম আঙ্গুল ফাঁকা কইরা, আল্লাহ হাবিব এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া, আল্লাহ রসুল বলেন, এক পাজরে হাড্ডি অন্য পাজরে এইভাবে ঢুকে যাবে। আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে। কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার কাজে যদি কেউ 5 বার ঠকায়, ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজটা কেউ কবরে যায় ঠইগা বস, আবার দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, এক শ্রেণী আমার বাবারা, বাজান স্বাধীনতা পাইয়া টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, বংশের গরমে, সম্মানের কারণে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা যেরকম ইচ্ছা সেরকম চলে। দুনিয়ামুখী অনেক নীতি আদর্শ রাজনীতি দল, যাদের নীতি আদর্শ যাই না সই না মানলে ঈমান থাকবে না, তাদের সঙ্গে জড়াই অনেক সময় একটু আগবাইরা বলে, দলের সঙ্গে আমার রক্ত গোশত মিলে গেছে, অর্থাৎ এর থেকে আমি কিভাবে বের হব। এ কপাল পোড়া, ভালো করে যাই না রাখিস, ওই সত্য কালামের ভিতরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এই কথা আমি বলছি না, আল্লাহ। জোরে মুখ খুলে বললাম, এখানে কি দুই একজন না, সমস্ত মানুষ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন
বিইমামিহিম। আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আমি তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আমার মালিক বলছেন যে তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। আবার জোরে মুখ খুলে বলা, কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এ আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের কোনো গরম নাই। বাজান যদি থাকতই, আল্লাহ রাসূল তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার। এ ফাতেমা, দুনিয়ায় থাকো অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফন করার পরে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলেন, হে কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম। সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। হে কবর মাটি সাবধান, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দিয়া বলে, ও আবু যর গেফারি, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার মেয়ে, কথার কথা কোন বংশের? আরে এই পরিচয় কিন্তু আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে সে একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর খারাপ আমল নিয়ে যদি আসে, সে যে হোক না কেন, কবরে মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলব নরম কইরা আমার মালিকের হুকুম মাইনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান, শয়তান এবং নাফস আম্মারা সব সময় তোমার আমার পিছনে শত্রু হিসাবে লাইগা আছে। শয়তান এবং নফস তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করার জন্য সব সময় চেষ্টা করে। এই শয়তান এবং নফস আম্মারা ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। পরীক্ষা কইরা দেখো, যারা সহি তরিকার সঙ্গে আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। আর যাদের সঙ্গে আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক নাই, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। দিন আর রাত্র
পার্থক্য। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনের মুরিদ, এই পরিচয় কিন্তু কাজ হবে না। আমি অমুক বংশের, আমি অমুক পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, মিনিস্টার, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। সবার জন্য কবরে প্রশ্ন তিনটা, মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাইয়ের মুরিদ কিনা, সারসিনার মুরিদ কিনা, ফুরফুরা জৈনপুরের মুরিদ কিনা, জামাতের লোক কিনা, তাবলিগের লোক কিনা, আরে তুমি আটরশি রাজারবাগ দেওয়ান বা অমুক তমুক সমুখের লোক কিনা, তুমি আওয়ামী লীগের লোক কিনা, বিএনপির কিনা, জাতীয় পার্টির কিনা, এই পরিচয় কিন্তু কবরে নাই নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় কিভাবে ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আর একবার যদি কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। ও মুসাফির বান্দগাঠুরি বহুদূর ঠিকানা, আজ বিজানা কাল ভিজানা কবর রাখেন ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের হাত তুললাম, জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলছে জানি না, পর্দালে মা বোনরা কোন নিয়তে হাত তুলছে জানি না, দয়া মায়া করে আপনি আমাদের দিলের নেক নিয়তকে পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান।
বসেন। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে না নাই? তাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা। কে বলছেন? এক সাহাবী নামাজও পড়ত, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, সাহাবী তো নামাজও পড়ে, কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল ওই আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। তাহলে আমরা কি পাইলাম? মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি? বলেন বলেন। বেহেশতে ঢোকার জন্য চাবি লাগবে তালা করতে, কি? আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম। খারাপ কাজ থেকে অনেকে ফেরতে চায়, দোয়া চায়, কিন্তু ঔষধ যদি আপনি সেবন না করেন রোগ ভালো হয়? আল্লাহ বলতেছেন নামাজ পড়, তোর খারাপ কাজ থেকে ফিরে এলাম। আপনি পড়বেন না, ফিরবেন কেমন? না আমি বলছি, না কোনো পীর বলছে, না কোনো মুফতি বলছে, না কোনো মুহাদ্দিস বলছে, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে, যেমন জোহর ওয়াক্তের নামাজ। আলিশাবি কইরে কেউ যদি আসরের ওয়াক্তে নিয়ে কাজা কইরে পড়ে, নামাজ কিন্তু পড়ছে, কি কইরা? এই অপরাধের জন্যে কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে 2,88,00,000 বছর। নাউযুবিল্লাহ। যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তাদের হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে? একটু মুখ খুলে বলেন, পারবে? এখন অনেকে মনে মনে বলতে পারে, হুজুর ফজরের সময় শীতের দিন ল্যাপ কম্বল মুড়া দিয়ে টাইনে ঘুমাই, ওই সময় হুজুর ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানি অজু করে নামাজ পড়া হুজুর বড় কষ্ট। কথা ঠিক না? আমি যদি জিজ্ঞাসা করি, এইটা খুব কষ্ট বুঝলেন? রিক্সাওয়ালা আমার বাজান না, রাস্তায় রিক্সা চালায়, গরমের ভিতরে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে। আচ্ছা, এর চেয়েও কি নামাজে কষ্ট? এটা মুখ খুলে কথা বলে। আচ্ছা, কৃষক ভাইরা জমিনের ভিতরে চাষাবাদ করে, অনেক সময় রোদ্রে চামড়া পুড়ে কালো হয়ে যায় না? এর চেয়েও নামাজে কষ্ট। জেলে ভাইরা অনেক সময় সমুদ্রে মাছ ধরে, জানের ঝুঁকি নিয়ে, অনেক জেলে বিভিন্ন সময় নিখোঁজ হয় না? এত বড় রিস্ক নিয়ে মাছ ধরে, এর চেয়েও নামাজে কষ্ট। এরপরে আমার বাজানদেরকে বলবো, আসলে যারা কষ্ট মনে করে, আসলে কোনো কষ্টই নাই। তাহলে হুজুর তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমাকে রাজি খুশির উদ্দেশ্যে, আমার হুকুম পালন করার জন্যে যদি তোমরা রাস্তায় নামো, যত বিপদ মুসিবত তোমাদের সামনে আসুক, আমি তোমাদের জন্য রাস্তা সহজ করে খুলে দেব। কিভাবে খুলবে আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? যেমন একটা উদাহরণ দিলেই বুঝবেন। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? বিবি জুলাইখার নামও তো শুনছেন। 7 দরজার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলাইখা আটকেছে। দরজা কয়টা? তালাও মারছে। আচ্ছা, দুনিয়ার কোনো নিয়ম অনুযায়ী বের হওয়ার কোনো সুযোগ আছে? এখন জুলাইখা বলতেছে,
ইউসুফ, এখন আমার কথা তো মানা লাগবে, কোনো উপায় নেই। ইউসুফ আলাইহিস সালাম চিন্তাই করলেন না যে আমি কিভাবে বের হব। সে আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা যখন দৌড় মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিয়েছে। মাইক নিয়ে কি সমস্যা শুরু করছে? মাইক নিয়ে সমস্যা শুরুটা করছে, বইয়ে বই খালি মোড়ায় ব্যাপারটা হেবি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলবে, আপনার আমার এত চিন্তার দরকার আছে? আর একটু আসতে বলে, তাহলে রাস্তা কে খুলবে? জোরে বলেন। শোনেন, রাস্তা আল্লাহ কেমনে খুলবে? আমার আব্বাজানের মুখে শুনছিলাম। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি দাদুকে একদিন জিজ্ঞেস করছিল, আমার দাদুকে, দাদু চেনেন তো, বাপের মা, আমরা তো দাদুই তো কয়। আচ্ছা, দাদি আচ্ছা, দাদির কাছে জিজ্ঞেস করে যে তুমি এত রাত্রে সংসারের সমস্ত কাজ করিয়া তলেবে এলেমদের খাওয়াইয়া লওয়াইয়া ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত্র হয়ে যায় না? তাহলে অনেক রাত্রে তুমি ঘুমাও। আসলে তো নিয়ম অনুযায়ী তোমার অনেক সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার কি ফজরের নামাজ কাজা হয় না? দাদু বলতেছিলেন দাদি যে না, আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে তুমি ওঠো কিভাবে? তখন দাদু বলছিলেন যে যখন ফজরের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়ে যায়। মাল্লাহুল মাওলা আলাহুল কুল। যেই বান্দাবান্দি আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা সফরদ করতে পারে, ওই বান্দাবান্দির জন্য আমার মাওলাই যথেষ্ট হয়ে যায়। কিভাবে যে রাস্তা সহজ করবে আপনার আমার জেহেনে মেধা বেরেনে ধরবে না। বলে হুজুর তাকাবো, মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? কথা কারে শুনছেন না? এই ফেরাউন তার দলবল সহ মুসা আলাইহিস সালামকে তারাইতে আসতে আসে। এখন সামনে যাই তো বাজছেন নীল নদী। কি নদী? এখন নদী পার হইবে কেমনে? ওদিকে তো পিছনে শত্রু আসতেছে, ওদিকে শত্রু আসছে আক্রমণ করে শেষ করে ফেলবে, কি করবে? এখন উপায়ন তো আছে, আল্লাহর হয়ে তাওয়াক্কুল করছে মালিক। এখন কায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা তোমার হাতের মধ্যে ওঠা কি? বলে মালিক লাঠি। বলে লাঠি দিয়ে পানির মধ্যে বাড়ি দাও। যেই পানির ভিতরে বাড়ি দিছে সঙ্গে সঙ্গে রাস্তা বহু আল্লাহ তৈরি যাও। এখন দলবল লইয়া রাস্তা দিয়ে পার হয়ে যাও। রাস্তা কে খুলবে? মুখ খুললে বলেন, আবার বলেন, আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমার মালিকই যথেষ্ট। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, এই যে নামাজের কথা বলছি, এখন নিয়ত কি করছে? নামাজ 5 ওয়াক্ত পড়বেন না ছাড়বেন? আর একটু আস্তে করে। এই যারা হুঁশ থাকতে জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কে কতবার হাত উঠান তো? পর্দালে মা বোনরা উঠাইন, আল্লাহ দেখুক। আর কেউ বাদ থাকলে দেখে তো পাশে কেউ বাদ আছে কিনা? আচ্ছা আলহামদুলিল্লাহ করে হাত নামান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। মাইকটা লই তো বড় বিপদে আছি। এগুলোর আনছে কেডা? এই মাইক আনছে কেডা? হ্যাঁ, মাইক কেমনে সেটিং করতে হবে, কেমনে ফিটিং করতে হয়, কোন আওয়াজ হরেনের কীভাবে দিতে হয় জানি তো। যেই কথা বলতে চাইছিলাম, এখন অনেকে মনে হয় বিপদে পড়ছেন না? যে হুজুর ওয়াদা তো করছি, কিন্তু হুজুর ওয়াদা রক্ষা করতে পারি কিনা? কি কথা কন দেখা।
এই ওয়াদা করছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে নামেন, ওয়াদা রক্ষা করার ব্যবস্থা আল্লাহ করবে। কথা ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ কবুল করুন। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও সবাই কিন্তু আসে নাই। আবার তালাশ করলে দেখবেন এই বৃষ্টি বর্ষার মধ্যেও কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা পাগলের মতো সইটে মাহফিলে চলে আসছে। যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি, তার সওয়াবও তত বেশি। ব্যক্তি বিশেষ আবার কিন্তু সওয়াবের পার্থক্য হয়। সওয়াবের কি হয়? যেমন কেউ কুরআনুল কারীমের এক অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 নেকি জমা হইল। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 নেকি জমা হয়। একই তো কুরআনুল কারীম আয়াত শুনাইতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে কোনো নেকির হিসাব গণনা টননা কিছু নাই, সীমা ছাড়া আল্লাহ তাকে নেকি দান করে। একই অক্ষর 3 ব্যক্তি তেলাওয়াত করছে, একজনের 10 নেকি, আরেকজনের 700, আরেকজনের কোনো সংখ্যা টংখ্যা নাই। একটা উদাহরণ দিলে বুঝবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছে যে যারা নাকি ঈমান আনছে, খালেস তওবা করছে, আমি তাদের জীবনে সব গুনাহ তো মাফ করছি, শুধু তাই না, পিছনের গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, সর্বনাশ, তাহলে আমার সে তো ওমরের নেকি বেরিয়ে গেছে। কার নাকি? কারণ কেমনি বাড়ছে? বলে ওমর যখন কাফের অবস্থায় ছিল, ও যত দুষ্টামি করছে অত দুষ্টামি তো আমি করতে পারিনি। তাহলে দুষ্টামি মানে কি? গুনাহ বেশি হয়েছে। গুনাহ কি হয়েছে? তাহলে ওর গুনাহ যদি নেকির দ্বারা পরিবর্তন হয়, তাহলে আমার সে নেকি বেরিয়ে গেছে। কথা বোঝেন নাই? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বলতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভাই ওমর, তোমার তো কিসমত ভালো, তোমার তো নেকি এইভাবে বাইরে গেছে অনেক। আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, মাশাআল্লাহ, আমি তো খুব খুশি হয়েছি। তাহলে আমি একটা কথা বলি, আমার যত নেকি হয়েছে জীবনে, যত নেকি, সব নেকি আপনাকে দিয়ে দেব। আপনার শুধুমাত্র এক রাত্রের যে নেকি হয়েছে, ওই নেকি যদি আমাকে দিতে পারেন। কয় রাত্র? এক রাত্রের বিনিময় জীবনের সব নেকি। এখন বলে, ভাই কোন রাত্রের নেকি? বলে, আপনি সহজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া রাত্রে রওনা করে যেই গুহার মধ্যে রাত্রি কাটাইছেন, ওই রাত্রের নেকি যদি আমাকে দেন, আমার জীবনে সব নেকি আপনারা দেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ব্যাপার কি, এক রাত্রে নেকি দিয়ে সব পরিবর্তন করতে চায়, তাহলে ব্যাপার জানি কি জানি একটা রহস্য আছে। কি কথা ঠিক নেবে? ঠিক বলতে, ভাই তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু আলোচনা করিও লই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই বলেন যে, হযরত, হে আল্লাহর নবী, ওমর তো বলছে আমার এক রাত্রে নেকি দিয়া ও সব নেকি দিয়ে দেবে, আমি পরিবর্তন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি হাস দিয়ে বলতেছেন, আপনিও আমার শ্বশুর, ওমর সেও আমার শ্বশুর। কারে ঠগাই? কথার কথা, কারে ঠগাই কাকে জিতেই। তবে ওই রাত্রের নেকির পরিমাণটা আমি একটু বলতে পারি, এর পরিবর্তন আপনি করবেন কি না আপনি জানেন। বলে কি, দুনিয়ায় মানুষ আসার পরে যত নেকি করছে সব যদি এক পাল্লায় দেয়, আর আপনার ওই এক রাত্রের নেকি যদি এক পাল্লায় দেয়, তাহলে আপনার নেকির পাল্লা ওজনে ডাইবে যাবে। এখন আপনি পরিবর্তন করবেন কিনা আপনি জানেন। তা
তাহলে ব্যক্তি বিশেষ নেকির কি আছে? আসতে কয় বলেন, পার্থক্য আছে। কি আছে? এই যে ব্যক্তি বিশেষ নেকির পার্থক্য, এটা কি বংশের কারণে আসতে কয়? সম্মানের কারণে? পদের কারণে? তাহলে পীরের কারণে? মুফতি মুহাদ্দিসের কারণে না। এই নেকির পার্থক্য হয় ঈমানের উপরে ভিত্তি করিয়া। যার ঈমান যত মজবুত তার নেকির পরিমাণ তত বাড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমানের অবস্থা কেমন ছিল? আল্লাহু আকবার। কেমন ছিল? একদিন আল্লাহর হাবিবের দরবারে বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সালার শট পরনে, সালার শট গায়ে, সালার শট ছিঁড়ে গেছে। কি হয়ে গেছে? জোড়া দেওয়ার মতো। ওই সালার শট যে কিনবে সেই পয়সাও নাই। এখন আল্লাহ রসুলের দরবারে বসা, এই অবস্থাটা আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। কার? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। জিবরাইল যাও, যাই আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আল্লাহ সালাম পাঠায় কার কাছে? সুবহানাল্লাহ কর না। আর আবু বকরকে জিজ্ঞেস করতে বলো। আবু বকর এত বড় বংশের লোক, এত বড় শিক্ষিত, এত বড় নেতা গোছের লোক, এত বড় সম্পদের মালিক, আবু বকর এই অবস্থায় পড়ার পরে আমি আল্লাহর উপরে খুশি না বেজার আল্লাহ জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে। আল্লাহ রসুল আবু বকরের কাছে আল্লাহ সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বলছে। এই অবস্থায় পরে পরে আবু বকর আল্লাহকে খুশি না বেজার আল্লাহ জানতে চাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বলছে তুমি এই অবস্থায় পড়ার পরে আল্লাহকে খুশি না বেজার আল্লাহ জানতে চাইছে। তিনি দুই চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে, ছাড়িয়ে দিয়ে কান্দে আর বলে, ইন্নী লিরাব্বিল রাজ, আমি আমার মালিক আমার মাওলার উপরে খুশি। সবাই জোরে বলেন সুবহান। যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল বললেন কে কি সহযোগিতা করবা করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমাকে মালিক মালও দেন বেশি, দানও করব বেশি, সবও পাবো বেশি। আবু বকরের সঙ্গে সওয়াবে পাল্লা দিয়ে আজ পর্যন্ত পারা যায় নাই। আরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের কথা অনুযায়ী মাল নিয়ে আসলেন, বিরাট মালের স্তূপ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মাল নিয়ে আসলেন, বিরাট মালের স্তূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মাল নিয়ে আসলেন, একটা পোটলায় বাইন্ধে এক কর্নারে পড়ে আছে। আল্লাহ রসুল যেখানে আবু বকর ওমর ওসমান তোমরা সহযোগিতার জন্য মাল আনছো, আনছি। ওসমান তুমি কি পরিমাণ কোথায় আনছো? হুজুর ওই বিরাট মালের স্তূপ। আলহামদুলিল্লাহ। ওমর ওসমান তুমি কি পরিমাণ মাল নিয়ে আসছো? বলে হুজুর প্রায় 3 ভাগের 1 ভাগ মাল নিয়ে আসছি। ওমর তুমি কি নিয়ে আসছো? হুজুর ওই মাল মাশাআল্লাহ অনেক। কি পরিমাণ নিয়ে আসছো? প্রায় অর্ধেক পরিমাণ। আবু বকর তুমি নিয়ে আসছো? হুজুর আনছি। কোথায়? কলে হুজুর ওই। কলে কি পরিমাণ আনছো? কলে হযরত আমার যত ঘরের ভিতরে যত আমার সম্পদ ছিল এমনকি ঘরের নুনের বাটিটাও পর্যন্ত নিয়ে আসছি। আবু বকর তুমি ঘরের জন্য সন্তানদের জন্য কি রাইখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ এবং তার রাসূলকে রাইখে আসছি। আল্লাহু আকবার। এই কথা কেউ মনে করিয়া আবার সব সম্পদ দান করে নিঃস্ব হইয়েন না। বলে হুজুর তা শুনাইলেন নিঃস্ব কথা। শোনেন, হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন।
সেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর নৈকট্যে পৌঁছে যায়। ওই বান্দাবান্দির আমল আর নেককারদের আমলের ভিতরে পার্থক্য হলো, নেককারদের যেই কাজটা করলে নেক হবে, আর আল্লাহর যারা নাকি নৈকট্যে পৌঁছে যায় তাদের ওই কাজটা গুনাহ হয়ে যায়। কথা বোঝেন না? বোঝেন নাই? কথা বোঝেন নাই? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, আমাদের দান করতে হবে তৌফিক অনুযায়ী। কি অনুযায়ী? আবার জোরে কন, কি অনুযায়ী? তৌফিক। কথা ঠিক না বে ঠিক? তাই যেই কথাগুলো আমি বলতে চাইছিলাম, ইমানকে কি করা লাগবে বলেন? মজবুত করা লাগবে। আবার কন, ইমান মজবুত তো বুঝেন, নির্ভেজাল ইমান থাকালে কেমন? আবার কন, যদি নির্ভেজাল ইমান হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্ভেজাল স্বচ্ছ তোমার যদি ঈমান থাকে, তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমায় আছে। এই তরিকার প্রথম কাজ নিয়ে আল্লাহর কুতুব আপনাদের এই রৌমারিতে আসছিলেন। আজকে আল্লাহর কুতুব নাই, কোনো দিন আসবে না। এইভাবে তার সাথে যখন যারা ছিল অনেক মুজাহিদরা আজকে নাই, আর কোনো দিন আসবে না। এমন একদিন আসবে সব দুনিয়ার ঠিক থাকবে, আমরা আর থাকবো না। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম আমনদেরকে বলবো, শোনেন, এই তরিকার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো ঈমানকে নির্ভেজাল করা। বলেন কথা ঠিক যাবে? ঠিক। আর আমলে সালেহ করার জন্য সেইভাবে তৈরি করা। কথা ঠিক না? ঠিক। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বাজান, আমার আব্বাজান বলতেন যে দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামায় দান করবে। কথা ঠিক না? ঠিক। এখন কথা হলো যে নেকি তো আল্লাহ দান করবেন, কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে রাস্তার ভিতরে ঘোরাফেরা করে, দোকানের ভিতরে বিভিন্ন কেনা বেচায় খাওয়ায় লিপ্ত আছে, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত আছে, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টার জুয়া বিভিন্ন ধরনের হারামের ভিতরে লিপ্ত আছে। তারা কিন্তু মাহফিলে আসে নাই। যত কথা ঠিক কিনা? ঠিক। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। বলেন, কিসের অভাব? কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আর বুঝবে কারা? বলেন, যারা মানুষ। মুখ খুললে বলেন, এই বুঝবে কারা? এই জোর বলেন, জোরে জোরে, কেনা কারা? কারা বলেন? যারা মানুষ। মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা, সাহেবা, আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবেও না, ঈমানকে মজবুত করার জন্য চেষ্টাও করবে না, নেক আমল করার জন্য চেষ্টা করবে না। কথা ঠিক না? ঠিক। তাহলে এই কথার মাধ্যমে আমি মূলত আসলে বোঝাতে চাই যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। কথা ঠিক না? ঠিক। বলে তাহলে হুজুর, মানুষ যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, এক কথায় আমরা আল্লাহর রহমতে আশা করি বুঝবো। কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদ বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে কোনো পার্থক্য ছিল না, চোখের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক দুইটা, আবু জাহাল ওর কিন্তু চক্ষু ছিল দুইটা। আল্লাহর হাবিবের পা মোবারক দুইটা, আবু জাহাল ওর কিন্তু পাও ছিল দুইটা। কিন্তু আল্লাহর রসুলের নাম শুনলে দুরুদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়।
আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ুক। কথা ঠিক না বেঠিক? সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ তার আচার আচরণ চরিত্র আমল এত ভালো, মানুষ তার ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আবার এক শ্রেণীর মানুষ ওর চরিত্র আচার আচরণ আমল এত খারাপ, মানুষ ওর ব্যাপারে মন্তব্য করে ওই মানুষটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। যাকে বলছে ফেরেশতার মতো আর যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ, এই দুই মানুষের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গে একটু আগে কিন্তু ভালোই আছে, আবার হেইটারে ঘুরে হয় ওহাকে সরাই দিতে বলে রে, এই মাইকের সরাই দেবো। যাকে বলছিল ফেরেশতার মতো চরিত্র আর যাকে বলছিল কুত্তার চেয়েও খারাপ, এই মানুষ দুইটার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য আছে? মুখ খুললে বলেন আছে আছে আছে। যদি পার্থক্যই না থাকে তাইলে বুঝা গেল একটা জায়গায় পার্থক্য আছে না না, সেই জায়গাটা হলো কলবের পার্থক্য। জোরে বলেন কিসের পার্থক্য? আবার বলেন কিসের পার্থক্য? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম পাশে কাফেরা ছিল না, আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা করছিল না, সেই ওমরই যখন আল্লাহ বুঝ দান করলেন, কলব ভালো হয়ে গেল, তখন ওই লোকটাই ওই তরবারি নিয়ে ইসলামের পক্ষে রাজপথে নেমে গেছিল। কি আসতে কয়? জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? তাহলে বোঝা গেল ওমর কিন্তু পরিবর্তন হয় নাই, তার চক্ষু ঠিক আছে, তার হাত ঠিক আছে, তার চেহারা ঠিক আছে, কিন্তু একটু আগে রওনা করছে আল্লাহ রসুলকে কতল করার জন্যে, নাউজুবিল্লাহ, আর একটু পরেই আবার ইসলামের পক্ষে তরবারি নেমে গেছে কাফেরদেরকে হেদায়েত করার জন্যে। কি পার্থক্য কোন জায়গায় হয়েছে না? আসতে কয় কোনো জায়গায় পার্থক্য হয়েছে না? ওই পার্থক্যটা কোন জায়গার বলেন? কলবের পার্থক্য। আবার জোরে কন কোন জায়গার পার্থক্য? আবার জোরে বলেন কোন জায়গার পার্থক্য? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ভালো করে বোঝেন, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, ভালো করে বোঝেন। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আমার মালিকের দেওয়া একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যার ভালো হইয়া যায় ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। এই কুত্তা শিয়াল শুয়ারের চেয়ে খারাপ হয়ে যায় আমি বলছি না, আল্লাহ কইছে? আবার জোরে কম। আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ওই কলব, ওই যে গোশতের টুকরা, ওইটা ভালো কইরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শোয়া লাগবে। কারণ যারা বেহেশতে যাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার স্বচ্ছ পরিষ্কার কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছে? এই কলব খারাপ হওয়ার কারণেই আজকে কিছুদিন আগে দেখছেন বাংলাদেশের ভিতরে জালেম সরকার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান মেধাবী মেধাবী ছেলেদেরকে গুলি কইরা রাস্তার ভিতরে পাখির মতো লুটাইয়া ফেলছিল। আমার বাংলাদেশের কত ছোট ছোট বাচ্চাদেরকে গুলি কইরা মারতে পারে, ওর ভিতরে কি মানুষত্ব আছে? জোরে কন, জোরে কন। এই কাজটা করতে পারছে কেন? কলব খাওয়ার খারাপ হওয়ার কারণে। জোরে কন, কিসের কারণে? আবার জোরে কন, জোরে কন। এই কলব খারাপ হওয়ার কারণে
আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তায় রিক্সা চালায়, মাথার গান টপ টপ করে পায়ের ভিতরে পড়ে। এত কষ্ট অর্জিত সম্পদ সরকারি ফান্ডে জমা, আর ওরা ওই ক্ষমতার চেয়ারে বৈশা আমাদের দেশের টাকা পাচার কইরা বিদেশে বেগম পাড়া তৈরি করে। কি না ভুল কইছি? এই এই এখন রাত্র এইটাকে দিন বানাইছে, আবার দিনের রাত্র বানাইয়ে এত মিথ্যাচার, মনে হয় যেন সব সত্য, একটু শরীরও কাঁপে না। আসতে কয় আগের যুগে কোনো মানুষ মিথ্যা বলার ব্যাপারে আগে শরীর থরথর হয়ে কাঁপিয়ে উঠত, কথা শরীর নেই। আমাদের বরিশালে একটা ঘটনা আছে, বুঝলেন? শুনছি মুরব্বীদের কাছে, কাশীপুরের সাক্ষী। কি পুরের সাক্ষী? কাশীপুরে একটা জায়গা আছে আমাদের বরিশালের মধ্যে, কাশীপুরের সাক্ষী বোঝেন নাই? অর্থাৎ ওই লোকটাকে টাকা দিয়া মিথ্যা সাক্ষী দেওয়া হইতো, কথা বুঝলেন? এখন একটা মার্ডার কেস। কি কেস? কারণ আগের যুগে তো বিচারক সাক্ষী দেওয়ার সময় কোরআন শরীফ মাথায় দিত, দিয়া বলতো যে যা বলবো সত্য বলবো, কোরআন শরীফ কিন্তু মাথায়। এখন ওরা তো টাকা দিয়ে সাক্ষী বানাইছে, বুঝলেন নাই? এখন ও কোরআন শরীফ মাথায় নিয়ে সাক্ষী মিথ্যা দেবে কেন? এই জন্য ও বিচারকের সামনে দাঁড় হইয়া বলতেছে, স্যার আমি গেছিলাম বাজারে, বাজার কইরা আপনার দেশে ভাই কি ডাল আছিলেন তো সাজি সাজি, ওই সাজের ভিতরে মাল টাল লয় না, বলে হুজুর বাজার করিয়া স্যার ওই ডালার ভিতরে সাজের ভিতরে নিয়ে আমি মাথায় করিয়া রওনা করছি। হঠাৎ শুনি পাশে এরকম জোরে চিল্লানি, আমি দৌড়িয়ে গেছি, যাইয়া দেখি যে অমুকে একটা তরবারি দিয়া ওকে কুপতেছে, এবার ও মার্ডার করিয়ে ফেলছে। আমি এইটা যখন চিল্লাচিল্লি শুনছি, আমি যাই দেখার পরেই আমি ওই মাথার হাজিটাকে নিচে নামাইয়া রাইখা তারপর আমি দেখি অমুকে কুপটাতেছে, মাথার থেকে সাজি নামাইয়া কী দেছে, কুপতেছে। বোঝেন নাই? ওই যে কোরআন শরীফ মাথায়, ওই হাজির কথা কই কোরআন শরীফ নিচে থুইছে, নিচে রাইখা এরপর সাক্ষী দিয়েছে, অমুকে দেখি সারকুপ দিয়া এরকম ভাবে মারিয়ে বলাইছে। কোরআন শরীফ কিন্তু নিচে থুইছে, মানে তখন কোরআন শরীফ লইয়া মিথ্যা সাক্ষী দেবে তাও কিন্তু ভয় পাই কি। আর বর্তমানে ইদানিং আমরা কি দেখছি, এই যে জালেম সরকার গেল, একের টপ টু বটম পর্যন্ত শেষ পর্যন্ত খালি মিথ্যার সরাসরি পাল্লা, একটু মুখেও বাজে না। পারছে কেন? বলে কলব খারাপ হওয়ার কারণে। কে জোরে বলেন কিসের কারণে? আমার জোরে কারণ কিসের খারাপ হওয়ার কারণে? এই কলব খারাপ হওয়ার কারণে এই সব ঘটনা তাদের থেকে ঘটে, কথা ঠিক না বেঠি? আর কলব ভালো হওয়ার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কত দেশে? এই আমিরুল মুমিনিন উটের পিঠে বসা রওনা করছে, জেরুজালেম যাবে। ওদিকে গোলাম উটের রশি টানতেছে, আমির উটের পিঠের ভিতরে বসা। ওদিকে রৌদ্র, আমির ডাক দিয়া বলে, গোলাম রে তুমি এখন উটের পিঠে উঠবে আর আমি উটের রশি টানব। অর্ধেক দুনিয়ার রাজা, এই বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা। আর বর্তমানে এলাকায় যদি একজন মেম্বার হয়, ও রেফাওয়ার, ও দাঁড়িয়ে তো বেরো যায় না, আবার পরিচয় দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি অমুক। কথা ঠিক না বেঠিক? এখন আমির হুকুম করছে গোলাম উটের পিঠে ওঠ, আর আমি উঠে রশি টানবো। গোলাম সহ্য করতে পারে? আমি রশি টানবে, আমি উটের পিঠে কেমনে বসবো? আমি হুকুম করছি ওঠ। গোলাম উটের পিঠে, আমির উটের রশি টানে। এরকম পালাক্রমে কতক্ষণ আমির উটের পিঠে, কতক্ষণ গোলাম রশি টানে। এইভাবে যখন জেরুজালেম পৌঁছল, আমার মালিকের কুদরত
তখন রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনের। যখন জেরুজালেম পৌঁছছে তখন রশি টানার পালা কার বাজছে? আমিরের। এলাকার লোক আমিরকে তো চেনে না। ওই উটের পিঠে আমিরকে নামাবার জন্যে যখন আহলান সাহালান আমিরুল মুমিনিন যখন উটের কাছে গেল, উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়া বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। এইটা পারছে কোন সময়? যখন কলব ভালো হয়ে গেছে। আসতে কয়, এটা কোন সময় পারছে? আবার জোরে কর, আবার জোরে কর। আমির গোলাম নিয়ে জনগণের অবস্থান দেখার জন্য মরুভূমিতে গেলেন। পাহাড়ের কিনারায় দেখে একটা ঝুপড়ির মতো বাসার ভিতরে আগুন জ্বলতেছে। আমির গোলাম নিয়ে গেল, দেখে বাচ্চাগুলো ক্ষুধা, বাচ্চাগুলো জোরে জোরে হারামারা চিৎকার মেরে কান্দে। কি করে? আমির ডাক দিয়ে বলে, ব্যাপার কি? বাচ্চাগুলো কেন কান্দে? বাচ্চার মা ডাক দিয়া বলে, আর কেন আগুন জ্বলে? চুলার ভিতরে কি? মহিলা তো আর আমিরকে দেখে নাই, বাইরে থেকে কথা বলে। তখন মা ডাক দিয়া বলে, ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় পাগলের মতো চিল্লায়। এখন আমি মা কি করব? আমি পাতিলের ভিতরে পানি দিয়া আগুন জ্বালাইয়া বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আগুন জ্বালাই। বাচ্চাগুলা চিল্লাইতে চিল্লাইতে যখন বেহুশের মতো ঘুমাইয়া থাকবে ওই অপেক্ষায় আছি। আরে তখন মা ডাক দিয়া বলে, আমি কিয়ামতের ময়দানে আমি ওমর আমিরকে ছাড়ব না। তার স্টেটের মধ্যে একটা ফ্যামিলি এরকম না খাইয়া মারা যাওয়ার উপক্রম, বাচ্চাগুলা, সে কেন খবর নেয় না? তখন আমি ডাক দিয়ে বলে, মা গো, এত বড় স্টেটের ক্ষমতা আমিরকে না জানাইলে আমির কেমনে খবর রাখবে? এই কথা বইলা গোলাম নিয়ে আমির চইলা গেল। এই সরকারি মালের গোডাউন, গোডাউনের ভিতরে যাইয়া নিজের হাতে বস্তার ভিতরে মাল ঢুকাইছে। বস্তার ভিতরে ঢুকাইয়া গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম, এখন মালের বস্তা আমার কান্দের মধ্যে উঠাইয়া দাও। কির বস্তা কান্দে উঠায়? কার কান্দে উঠা? আমিরুল মুমিন, অর্ধেক দুনিয়ার রাজা। গোলাম বলে, হযরত, আপনি মালের বস্তা নিবেন, আমি কি করব? বলে, বলছি তুমি আমার কান্দের ভিতরে উঠাও, কারণ কিয়ামতের ময়দানে তোমাকে তো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। আমার মালিক যদি জিজ্ঞাসা করে আমি ওমর কিভাবে প্রশ্নের উত্তর দিব? আমার কান্দে উঠাও। আমির কান্দের ভিতরে মাল নিয়ে নিজের হাতে পাক করলো। এরপর বাচ্চাদেরকে খাবার জন্য দিল। বাচ্চাগুলা খানা খাইয়া আমির গোলাম নিয়ে দূরে দাঁড়াইয়া দৃশ্য দেখার জন্য অপেক্ষা। এখন দেখে বাচ্চাগুলো একটু আগে গলা ফাটা চিল্লাইয়া কাঁদছে, এখন খটখট করিয়া হাসতেছে। এই ঘটনা ঘটান যায় কোন সময়? যখন কলব ভালো হয়। জোরে বলেন, কোন সময়? হ্যাঁ, এই জন্য কলব ভালো করা দরকার আছে না নাই? আবার জোরে বলেন, আছে না নাই? এই কলব ভালো করার জন্যই হাদিসের ভিতরে অনেক ঔষধের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর ভিতরে একটা ঔষধ হলো বেশি বেশি মৌতের মুরাকাবা করা লাগবে। কিসের মুরাকাবা? বর্তমানে তো আমরা মৃত্যুর কথা ভুলেই গেছি। আসতে কয়, অনেকে বলছেন না, অনেকে বলছেন না, এই মৌতের কথা যদি নাই বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান কালেবে গুমান ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন 10টা কারণে আমাদের দোয়া করি, দোয়া কবুল হয় না। কয় কারণ? এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়িতকে গোসল করাই, কাপড়ের কাপড় পরাই, জানাজা নামাজ পড়াইয়া কবরের ভিতরে রাইখা দাফন কইরা আসি, কিন্তু ওর থেকে আমরা কোনো নসিহাত, ওর থেকে কোনো ইবরাত উপদেশ গ্রহণ করি না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই কারণে আমরা দোয়া করি, সত্য দোয়া কবুল হয় না। বাজান বেশি বেশি মৌতের মোরাকাবা করলে বাজান রে নফসে আমরা দমন হয়, কলব সতেজ হয়, স্বচ্ছ হয়, পরিষ্কার হয়। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? আর একটা ঔষধ হলো কুরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করা লাগবে। আর একটা ঔষধ হলো আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। আমার মালিকের জিকির বেশি করার দ্বারা আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ময়লা হইয়া গেলে অন্য অন্য জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। জামার ভিতরে ময়লা পড়লে সাবান মারলে পরিষ্কার হয়, রডের ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনার কারণে তোমাদের কলবের ভিতরে জং ময়লা পড়ছে, কলব নষ্ট হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়ে গেছে। ওই কলব পরিষ্কার করার জন্য যন্ত্র অস্ত্র হাতিয়ার হলো আমার মাওলার জিকির। এই জন্য আমার বাজানদেরকে বলবো জিকিরের ভিতরে যে কি মজা আমার মালিক রাখছে। জাকিরিন ছাড়া কোনোদিন কাউকে আলোচনা কইরা বোঝানো যাবে না।